সূরাতুত তাকাসুর মাক্কিয়াতুন সামানু আয়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির আলহা লাহবুনুল মাদ্দা, লাহবুন এটা বাবি ফাইলের সিগা। আলহা আলহা ইউলহি। আলহাকুমুত তাকাসুর সম্পদের আধিক্যের প্রতিযোগিতা। তাকাসুর সম্পদের আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফলতে ফেলে রাখে। এক অর্থ সম্পদের আধিক্যের প্রতিযোগিতা আলহাকুম তোমাদেরকে লাভের মধ্যে মানে গাফলতের মধ্যে ফেলে রাখে, আল্লাহ থেকে গাফেল বানায় দেয়। শাগালাকুম আন তাআতিল্লাহ, এই আলহাকুমের তর্জমা করলো তোমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে গাফেল বানায় দেয়। শাগালাকুম শাগালার সেলা আন দিয়ে আসলে গাফেল বানায় দেওয়া, সরায় দেওয়া। শাগালাকুম আন তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য থেকে তোমাদেরকে গাফেল বানিয়ে দেয়। তাকাসুর, তাকাসুর সম্পদের আধিক্যের প্রতিযোগিতা। এটা হচ্ছে আত-তাফাখুর বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তো এখানে আরো ব্যাপকভাবে দেখানো হয়েছে মাল, সন্তান, রিজাল, জনবল, এগুলার রিজাল জনবল এগুলার আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফলতের মধ্যে আল্লাহ থেকে গাফেল বানায় দেয়। হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছো। তোমাদের এই প্রতিযোগিতা কতক্ষণ চলতে থাকে? কবরস্থানে পৌঁছা পর্যন্ত। কবরে গেলে সব প্রতিযোগিতা শেষ। হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা জিয়ারত করো মাকাবিরের। মাকবারা, মাকবার তরজমা হলো মাকাবির, মানে কি অনেক কবর যেখানে আছে, অনেক কবর যেখানে আছে, কবরস্থান আর কি উদ্দেশ্য। হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছো। জিয়ারত করো মানে কবরস্থানে পৌঁছো, কবরে পৌঁছে যাও। এর আগ পর্যন্ত তোমাদের তাকাসুর চলে। এটা আরেকটা অর্থ হইতে পারে আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে আর তাকাসুর জনবলের আধিক্য তোমাদেরকে গাফলতে ফেলে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এখন তর্জমা করলাম মাজিলিয়া, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছেছো। কবরস্থানে পৌঁছেছো মানে কবরস্থানে তোমরা কবরস্থ হয়ে গেছো, মৃত্যুবরণ করছো, এটা না। এটার অর্থ হইল বনু আব্দে মানাফ আর বনু সাহাম তাদের মধ্যে একবার বিবাদ হয়েছে। কারণ বনু আব্দে মানাফ কয়েক আমাদের জনবল বেশি, বনু সাহাম কয়েক না আমাদের জনবল বেশি। কারণ গণার পর দেখা গেছে বনু আব্দে মানাফের সংখ্যা বেশি, তাদের জনবল বেশি প্রমাণিত হয়ে গেল। বনু সাহামে কয় যে না এমনি হইব না, কয় আমাদের এই বংশের মধ্যে যারা মারা গেছে তারা সহ হিসাব হইব, তোমাদের যারা মারা গেছে তারা সহ হিসাব করো। তো ঠিক আছে, ওই সংখ্যা হিসাব হয়েছে, হিসাবের পরে বনু সাহামের সংখ্যা বেশি হয়েছে। এটার দিকে ইশারা হইতে পারে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা যে জনবলের আধিক্য নিয়ে তোমরা প্রতিযোগিতা করছো, এই প্রতিযোগিতা তোমাদেরকে গাফলতের মধ্যে ফেলছে। এমন প্রতিযোগিতা যে তোমরা একদম কবরস্থানে পৌঁছে গেছো, যে কবরস্থানের লোক গণা শুরু করছো, এটাও হইতে পারে। হাত্তা যুরতুমুল মাকাবির, তো এখানে যুরতুমের অর্থ হইল বিআন মুত্তুম, এই প্রথম তর্জমা যেটা বিআন মুত্তুম, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছেছো, এভাবে জিয়ারত করেছো, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করেছো। ফাদফিনতুম ফিহা, অতঃপর সেখানে তোমরা মাদফুন হয়েছো। অথবা আরেক ব্যাখ্যা আও আদাতুমুল মাউতা তাকাসুরান, ওই দ্বিতীয় ব্যাখ্যা। অথবা তোমরা মৃতদেরকে তোমরা গণনা করেছো তাকাসুরান, আধিক্যের প্রতিযোগিতা করে। তাকাসুরান আধিক্যের প্রতিযোগিতা মানে জনবলের আধিক্যের প্রতিযোগিতা করে। এখানে ওই আশিয়ার মধ্যে ঘটনাটা ধরছে, 2 নম্বর আশিয়ার মধ্যে দেখে নিও। কাল্লা রাদউন সাউফা তা'লামুন, কাল্লা এমনটি উচিত নয়। রাদউন তাদেরকে বিরত রাখা হইতেছে, বিরত রাখা মাকসাদ। এমনটি উচিত নয়, সাউফা তা'লামুন অচিরেই তোমরা জানতে পারবে। যে এই সমস্ত তাফাকুরের কারণে আল্লাহ তাআলা থেকে গাফেল হওয়া লাগে, এই সমস্ত বাজে জিনিস নিয়ে ব্যস্ত হইয়া আল্লাহ তাআলা থেকে গাফেল হওয়া, এটা একদম উচিত না। এটার পরিণাম কি? এই সমস্ত কাজের পরিণাম কি সেটা অচিরেই জানতে পারবা। সাউফা তা'লামুন অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও এমনটি উচিত নয়, অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ তাআলা আবারও বলতেছেন সুম্মা কাল্লা, এমনটি করা উচিত নয়। সাউফা তা'লামুন অচিরেই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? সুআ আকিবাতে তাফাখুরিকুম, তোমাদের পরস্পরে এই যে তাফাখুর, অহংকার, দম্ভ, এটার মন্দ পরিণাম। সুআ আকিবাত মানে মন্দ পরিণাম, এটার মন্দ পরিণাম জানতে পারবে। কখন জানতে পারবা? ইনদান নাজএ, যখন কিনা নাজা হবে, তোমাদের রূহ যখন কবজ করা হবে। এই নাজিয়াত পিছনে গেছে না, রূহ কবজকারী ফেরেশতা। ইনদান নাজএ, নাজার সময়, নাজা মানে
যখন তোমাদের রূহ কবজ করা হবে, তো তখনও টের পাইবা, জানতে পারবা এগুলার মন্দ পরিণাম। সুম্মা ফিল কবরে, অতঃপর কবরে, কবরে সেখানেও তোমরা এগুলার মন্দ পরিণাম জানতে পারবে। আর হাসরে জাহান্নামে সেটা তো আছেই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা অবশ্যই, এই হাক্কান এখানে অবশ্যই সুনিশ্চিত, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন মাশতাগালতুম বি, এ লাউয়ের জাযা এটা এখানে লুকায়িত। কাল্লা অবশ্যই, যদি তোমরা সুনিশ্চিতভাবে জানতে তাহলে এই সমস্ত বাজে কাজে লিপ্ত হইতা না। মাশতাগালতুম বি, এই সমস্ত তাফাকুরের মধ্যে লিপ্ত হইতা না। বাইসুনি মাশতাগালতুম বি পরের লাইনে, কাল্লা হাক্কান সুনিশ্চিত, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা এই মন্দ পরিণাম জানতে পারতে সুনিশ্চিতভাবে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন মানে আই ইলমান ইয়াকিনান, তাহলে আযাবাতুল মাওসুবিলা সিফাত হইল ইলমান ইয়াকিনান, যদি তোমরা ইয়াকিনী ভাবে সুনিশ্চিত ভাবে জানতে, আকিবাতাত তাফাখুর, এই সমস্ত অহংকার এবং গর্ববোধ এটার আকিবাত কি এটা যদি জানতা, মাশতাগালতুম বি, এই ধরনের তাফাখুরে তোমরা ব্যস্ত হইতা না, লিপ্ত হইতা না। লা তারাউন্নাল জাহিম, এখানে লামটা কসমিয়া, অবশ্যই শপথ, লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহিম জাহান্নাম তোমরা দেখবে। এই সমস্ত কাজে ব্যস্ত থাকলে তোমাদের পরিণাম জাহান্নাম, ওই জাহান্নাম তোমরা দেখবা। লা তারাউন্নাল জাহিম, শপথ অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। আন-নার জবাবু কসমিন মাহজুফিন, এটা কসম যেটা মাহজুফ আছে, আল্লাহে লা তারাউন্নাল জাহিম, কসম যেটা মাহজুফ আছে এটার জবাব এটা, মানে শপথ অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। লা তারাউন্না, তারাউন্না শব্দটা মূলত কি ছিল এটা এখন বলতেছে। তারাউন্না এটা তো জানো তোমরা, মুজাহিরের মধ্যে মূলত শব্দটা কি ছিল, তার আয়ুনা, কি ছিল তার আয়ুনা, র হামজা ইয়া হচ্ছে মাদ্দা। তাহলে এখানে কি হইলো, ওই যে ইয়াস আলু থেকে ইয়াসালু হয়, একটা কায়দা আছে না, ইয়াস আলু থেকে ইয়াসালু, মানে হামজার হরকত মাকাবেলে গিয়া হামজারা পড়া যায়। তো এখানেও তার আয়ু থেকে তার আয়ু, হামজার হরকত মাকাবেলে রয়ের মধ্যে চলে গেছে, হামজার হরকতটা মাকাবেলে চলে গেছে, হামজা পড়ে গেছে, তার আয়ু না। পরে আবার ওই যে বার কায়দা হয়ে গেছে, ইয়া মুতারেক তার মাকাবেলে ফাতা, ইয়াটা আলিফ হইয়া তারাও না, ইসতিমাই সাকিন আলিফটা পড়ে গেছে, তারাও না, তাই না? এরপরে তো গিয়া ওই লামে তাকিদ শুরুতে মিলছে, আর শেষে দিয়া নুনে তাকিদ মিলার কারণে ওই নুনে আরবি পড়ে গেছে, তাই না? তো নুনে আরবি পড়ে গেলে এখন অবস্থাটা কি হইলো, ওয়াও তো সাকিন আছে আগে থেকে, তারাও না ছিল, তাই না? নুনে আরবি পড়ে গেছে এখন, তো ওয়াও সাকিন, আবার নুনে সকিলা এটাও সাকিন, ইসতিমাই সাকিনান হইয়া ওয়াওটা মদ্দা না গায়রে মদ্দা, মদ্দা হইলে ওয়াটা পড়ে যেত, গায়রে মদ্দা হওয়ার কারণে ওয়ার মধ্যে কি দেওয়া হয়েছে, জম্মা পেশ দেওয়া হয়েছে। তো এখানে একটু বলতেছে সুম্মা লা তারাউন্নাহা, লা তারাউন্নাল জাহিম, আন-নার, আগুন অবশ্যই তোমরা দেখবা। জবাব কসমিন মাহজুফিন, এখন এই লা তারাউন্না শব্দটার বিশ্লেষণ করতেছে। ও হুজিফা মিনহু লামুল ফাইলে, কয় যে এটা থেকে লাম কালিমা যেটা এটা ফেলাই দেওয়া হয়েছে। লাম কালিমা কোনটা, র হামজা ইয়া, ইয়াটা, তারাউন্নার মধ্যে কিন্তু ইয়া নাই, তাই না? তার আয়ুনার মধ্যে আগে বলছি, তার আয়ুনার মধ্যে ইয়া মুতারিক তার মাকাবেলে ফাতা ধরলে ইয়াটা আলিফ হইয়া ইসতিমা সাকিনান পড়ে গেছে, লাম কালিমা পড়ে গেছে, এটা বলতেছে হুজিফা মিনহু লামুল ফাইলে। ও আইনুহু, তেমনি ভাবে আইনে ফেল যেটা এটাও পড়ে গেছে, আইন ফেল কোনটা, হামজাটা, এটা পড়ে গেছে। ওয়া উলকিয়া হারাকাতুহা আলার রয়, আর আইনে ফেল যেটা, ফেলের আইন কালিমা যেটা, এটার মধ্যে হরকত ছিল ফাতা, এই ফাতাটাকে দেওয়া হয়েছে, উলকিয়া দেওয়া হয়েছে আলার রয়, রয়ের উপরে। ও তার আ এমন গেছে তার, হামজার জবরটা রয়ের মধ্যে চলে আসছে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও আল্লাহ তাআলা বলতেছেন, আবারও বলা হইতেছে যে লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, যে অবশ্যই তোমরা ওই জাহান্নামকে দেখবে। তাকিদুন, আগের কথা তাকিদ, লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আগেরটা হলো ইলমুল ইয়াকিন, অবশ্যই তোমরা জানবে, আর এখন হলো অবশ্যই তোমরা সচক্ষে দেখবে, ইয়াকিনী ভাবে দেখবে। এখানে দেখো ওই এর আগের একটা দেখো, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এই ইলমাল ইয়াকিনের মধ্যে এলেমটা মাসদার, তাই না? মাসদার, এবং এটা মফউলে মুতলাক হইয়া মাউসুফ, আর ইয়াকিনটা তার মূলত কি, সিফত। তা'লামুনা ইলমান ইয়াকিনান, তা'লামুনা ইলমান ইয়াকিনান, সুনিশ্চিত জ্ঞান তোমাদের হবে। কয় যে এখানে এটাও এই ধরনেরই, তাহলে কি হবো, তাহলে এখানে বোঝা গেল যে ওইখানে এলেমটা যেরকম মাসদার, এখানে আইনটা কি মাসদার। আর কথা বুঝছো নি, আইনটা মাসদার। তো রুইয়ত ফেলের পরে আইনটা আসছে, দুটোর অর্থ এক, অতএব মফউলে মুতলাক তো আমরা জানি যে ভিন্ন মাদ্দা থেকেও আসতে পারে, অর্থ যদি কি হয়, এক হয়।
যেমন কাত্তু জুলুসান, কাত্তু জুলুসান, ওটার মতো। এখানে এটা বলতেছে মাসদারুন, আইনটা এখানে মাসদার, চোখ না, মাসদার এটা। তাহলে মাসদার হইয়া কেমনে হইলো এটা মাসদার? লিয়ান্না রাআ ওয়া আয়ানা বিমানান ওয়াহিদিন। তো মাসদার হইলে তো আগেটা থেকে মফুলে মুত্তাক হবে। তো মফুলে মুত্তাক হইলে অর্থ এক আছে কিনা? অর্থ এক আছে, কেননা রাআ এবং আয়ানা এই দুটোটা ফেলের অর্থ এক। তাহলে এটা কি হইলো? এবার ওটা ওটার মতই হইলো। ইলমাল ইয়াকিন মানে ইলমান ইয়াকিনান, এখানে হলো লা তারাউন্নাহা রা'য়ান ইয়াকিনান, রা'য়ান ইয়াকিনান মানে সুনিশ্চিত দেখা, তোমরা দেখবা, সুনিশ্চিত তোমরা দেখবা। তাহলে আগেরটা ইলমুল ইয়াকিন, এটা কি আইনুল ইয়াকিন, একেবারে চোখে দেখা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না, ওইখানে ওই আগের কথাগুলো বলতেছেন। ওই তুসআলুন্না এটা মূলত কি ছিল? এটা দেখা গেছে হুজিফা মিনহু নুনুর রফে, এটা তুসআলুনা ছিল, তাই না? তুসআলুনা নুনে আরবিটা ছিল, পরে নুনে সকিরা লাগছে, এখন তুসআলুনান্না হয়ে গেল। তিনটা নুন একসাথে হওয়া এটা অপছন্দনীয়, কারণ নুনে আরবি পড়ে গেছে, এটা বলতেছে। হুজিফা মিনহু নুনুর রফে, রফার নুন মানে নুনে আরবি, কয়েকটা নুন, তিনটা নুন লাগাতার আসার কারণে নুনে আরবি পড়ে গেছে। তো নুনে আরবি পড়ে গেলে এখন কি হইলো? সুরতটা তুসআলুনা হইলো, তাই না? ওয়াওটা পড়ে গেছে। ওয়াউজ জমিরিল জমে, ওয়াউজ জমিরিল জমে, জমিরে জমা যেটা আছে তো এটার যে ওয়াওটা এটাও পড়ে গেছে। কেন? লিলতিকাই সাকিনাইন, ইস্তেমায়ে সাকিনাইনের কারণে। তাই ওয়াউজ জমির, এখানে লামটা ছুটে গেছে, আলিফের পর একটা লাম আছে। এরপর সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন, ইয়াওমা রুইয়াতিহা, যেদিন তোমরা ওই জাহান্নামকে দেখবে, আনিন নাঈম, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা যে নিয়ামতি দান করছেন সেটার উপর জিজ্ঞাসা হবে। মা ইয়ালতাযু বিহি ফিদ দুনিয়া, যেটা সে ভোগ করছে দুনিয়াতে, যেটার লজ্জত সে হাসিল করছে দুনিয়াতে, লজ্জত হাসিল করে দুনিয়াতে, মিনাস সিহাতে সুস্থতা, এটা একটা নিয়ামত, ফারাক অবসর সময়, এটা একটা নিয়ামত, ওয়াল আমনি নিরাপত্তা, মাতাম মাশরাব খাবার পানীয়, এগুলো যে আল্লাহ তাআলা দান করছেন এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত। অগাইরে যালিকা, আরো কত কিছু পিছনে তো বিভিন্ন জায়গায় গেছে না, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সমস্ত নিয়ামত। চোখ না দিলে, চোখ একটু নষ্ট হয়ে গেলে কত পিঁপড়া এগুলো খাওয়ান লাগে, তাই না? পানির ভিতরে কত কিছু থাকে। আর যদি নাকটা যদি নষ্ট হয়ে যায় বা নাক না থাকতো তাহলে কত নাপাক জিনিস জানি আমরা খাইতাম, তাই না? এই গন্ধের দ্বারা বুঝতে পারি যে এটা দুর্গন্ধযুক্ত, এটা খারাপ, এটা ভালো না। কত নিয়ামত আল্লাহ তাআলার।